করছেন দয়া করো প্লিজ। ওর মনের কথা জানার আমার কোনো ইচ্ছেও নেই, কোনো আগ্রহও নেই, কিচ্ছু নেই। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না অনুজ, মানে গুড্ডি যে বারবার চলে যাব বলছে, এটাও মানে কেন বলছে, কি থেকে বলছে? এটা কি ওর রাগ, অভিমান, নাকি ওর সত্যি সত্যি এই সম্পর্কটা থেকে মুক্তি চাইছে? আমি কিছুতেই এটা বুঝতে পারছি না। মুক্তি চাওয়াই তো উচিত। ও যেভাবে এখানে প্রতিনিয়ত প্রতিদিন অপমানিত হয়, অসম্মানিত হয়, যে কোনো মানুষের তো মুক্তি চাওয়াই উচিত। মানে যে কোনো মানুষের যদি সামান্য আত্মসম্মান বোধও থাকে, তার চলে যাওয়া উচিত এখান থেকে। তাহলে ওকে অপমান কেন করছো অনুজ? কেন ওকে কারণ আমার আর কোনো উপায় নেই তাই। তোমাকে আমি আগেও বলেছি শিরিন, যে ওকে দেখলেই আমার নর্মাল ব্যবহারটাও না দুর্ব্যবহারে পরিণত হয়। আমি আর এটা করতে পারছি না, আমার ভালো লাগছে না। এই অপমানটাই ওর একমাত্র পাওনা। এটা ছাড়া ওকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, নাথিং। কে? কেউ বোধহয় ডাকতে এসেছে, আমি খুলছি। তুমি দরজাটা লক কেন করেছো? তো কি হয়েছে, আমরা কথা বলছি তাই লক করেছি। অদ্ভুত ব্যাপার। আর আমি কোথায় কথা বলবো, কিভাবে কথা বলবো, সে সমস্ত কিছু আমার বাড়ির লোক ঠিক করে দেবে নাকি? গুড্ডি তুই? জানতাম। আমিও তো তাই ভাবছি যে এই বাড়িতে তো এমন কোনো অসভ্য লোক নেই যে দুজন মানুষ কথা বলছে তার মাঝখানে সে ঢুকে পড়বে। আমি তো জানতাম এটা তুমি ছাড়া আর কেউ হতেই পারে না। কি ব্যাপার, তোমার কি দরকার? আমি এখানে আপনাদের বিরক্ত করতে আসিনি। তাহলে কি জন্য এসছো? কিছু বলবি গুড্ডি? না, বলছিলাম বাবুজি তো ও বাড়িতে একা আছে, আমি বাবুজির কাছে যেতে পারি? আজ? এখন? কেন? আজ কি আছে শিরিন দিদি? তো সেটা আগে বলোনি কেন, এখন কেন বলতে এসছো? আগে তো বুঝতে পারিনি নাটকটা কতক্ষণ চলবে। নাটক মানে? কিসের নাটক? ফুলসজ্জার নাটক, নিয়মের নাটক। তখন বুঝতে পারিনি নাটকটা শেষ হয়ে গেলেই যে আমার ছুটি হয়ে যাবে। এটা কি ভেবেছিলে আমি তোমার সঙ্গে ওই বিছানায় শুয়ে থাকবো? হ্যাঁ, ওটাও যদি নিয়মের মধ্যে থাকে আমি কি করে বুঝবো? তাই তখন বলতে পারিনি। এখন মনে হচ্ছে আমার বাবুজি এত দূরে একা একা কষ্ট করে এসেছে, এখানে থেকে আমি সময় কেন নষ্ট করব? তার থেকে বাবুজির কাছে চলে যাই। তুই বুঝতে পারছিস গুড্ডি, তুই যদি এখন যাস তাহলে কালকে এটা নিয়ে কত কথা হবে। তাছাড়া তোকে এখন কে দিয়ে আসবে বল? আমি জায়গাটা চিনি না শিরিন দিদি, নাহলে একাই চলে যেতে পারতাম। কাউকে একটা বললেই তো সে আমাকে দিয়ে আসতে পারে। এ বাড়িতে তো কত লোক আছে। এই এক সেকেন্ড, তোমার কি মনে হয় গো, এই বাড়িতে যারা থাকে সবাই তোমার কাজের লোক? যে মাঝরাতে তোমাকে নিয়ে তোমার বাবুজির কাছে পৌঁছে দেবে? কোনো কাজ নেই তাদের আর? দুদিন পর তো এমনিই চলে যাবে, দুদিন পর তো গেলাম বাবুজির কাছেই থাকবে। তাহলে আমি একদিনও অকারণে আমার বাবুজিকে মিস করতে চাই না। আর এখানে থাকার তো আমার কোনো মানে নেই। আমি থেকে শুধু শুধু সময় কেন নষ্ট করব? সেটা যখন আগে মনে করতে পারোনি তখন এই কথাগুলোর এখন আর কোনো দাম নেই। গুড্ডি দেখ, অলরেডি ভোর হয়ে আসছে, মানে এখন তো মাঝরাত। আর কাল সকালে নিশ্চয়ই বহুরুদা তোর সঙ্গে দেখা করতে আসবে। সকালবেলা হলে তো আমি একাও চলে যেতে পারবো, শুধু রাত্রি বলেই বলছিলাম। বলছি, তুই কি নতুন জায়গায় একা ঘুমোতে মানে ভয় পাচ্ছিস? না শিরিন দিদি, তুমি তো জানো আমার ভয় বলে কিছু নেই। তাহলে তাহলে এরকম মাঝরাতে বায়না করছিস যে? বায়না তো করিনি। আমার বাবুজি একটা জায়গায় একা একা আছে, আর আমিও তো এখানে একাই আছি। তাই ভাবলাম বাবুজির কাছে গেলেই ভালো হয়। তাছাড়া এখানে তো আমার কোনো ফাংশন নেই, শুধু শুধু একটা ফুল সাজানো খাটে আমাকে কেন শুতে দেওয়া হয়েছে সেটাই বুঝে উঠতে পারছি না। ওই যে নিয়ম, ঠিক যে নিয়মের জন্য তুমি এত দূর পর্যন্ত এখানে উঠে আসতে পারলে। উঠে আসিনি, আমাকে আসতে হয়েছে। আমি বাধ্য হয়েছি আসতে। দেখো, সে তুমি বাধ্য হয়ে এসছো নাকি নিজের ইচ্ছা এসছো আমার জানার কোনো ইচ্ছা নেই, কিন্তু তুমি নিশ্চয়ই এটুকু এতদিনে বুঝতে পেরেছো যে তুমি বাধ্য হয়েই এসে থাকো আর নিজের ইচ্ছেতেই এসে থাকো।
এটা তোমার জায়গা নয়। অনেকদিন আগেই বুঝতে পেরেছি। গুটি, গুটি মুখে মুখে তর্ক করিস না। তুই আয় ভেতরে, আয় আমার কাছে বসবি। তোর যদি ওখানে একা একা ঘুমোতে ভয় লাগে তাহলে আয়, আমরা তিনজনে মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিই। একটা সম্পর্ক তো মানে খারাপ করার কোনো দরকার নেই, তাই না গুটি? সত্যি তো তোর স্যার তোর জন্য অনেক কিছু করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আর সম্পর্ক ভালো রাখা বলতে তোমার কাছে কি বোঝায় শিরিন দিদি? আমি তো ওনাকে অপমান করিনি। উনি কিছু বললে আমি শুধু তার প্রতিবাদ করেছি। প্রতিবাদ করাটা কি খারাপ? তুমি তো একদিন আমাকে হাতে ধরে শিখিয়েছিলে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। নাকি স্যারের বেলায় সব নিয়ম আলাদা হয়ে গেল? শুনছো কথাগুলো? তোমাকেও স্পেয়ার করছে না। আপনি প্লিজ আমার আর শিরিন দিদির কথার মাঝখানে ঢুকবেন না। আপনি কতদিন চেনেন শিরিন দিদিকে? আমি শিরিন দিদিকে জ্ঞান বয়স থেকে চিনি, আর শিরিন দিদিও আমাকে জন্মের পর থেকে চিনি। তাই আমরা দুজন যখন কথা বলবো তার মাঝখানে আপনার কথা না বলাটাই ভালো। তোমার কথা শুনলে মাঝে মাঝে মনে হয় কি ঠাস করে এক চড় মারি। অন্য কেউ আমার সঙ্গে পৃথিবীতে এইভাবে কথা বলার সাহস পায় না। আমি তো আর অন্য কেউ নই, আমি। আর পৃথিবীতে সবাই একরকম হয় না। আমি তাহলে আপনাদের থেকে কোনো হেল্প পাবো না, তাই তো? আরে কিসের হেল্প? আমি বাবুজির কাছে যেতে চাই। এটা কি বাবুজির কাছে যাওয়ার সময় গুটি? আর তুই এখন ওখানে গেলে বাবুজি বা তোকে কি বলবে? লোকে কি বলবে তাতে আমার কি লাভ শিরিন দিদি? অলরেডি তো অনেকেই অনেক কথা বলছে, আর বাবুজি তো সবটা জানে। আমি ওখানে গেলে বরং আমার বাবুজি খুশি হবে, আনন্দ পাবে আমাকে দেখে। ঠিক আছে, কালকে সকালে তো বাবুজির কাছে চলে যাও, অসুবিধার তো কিছু নেই। কেন? হ্যাঁ গুটি, বলছি এত রাতে আর যাওয়ার চেষ্টা করিস না। আর আসলে আমরা এখানে একটু মানে কথা বলছিলাম। আমাকে কেন বলছো? না তাই বলছি, আসলে তোর সার্জি তো আমাকে আজকে বাড়ি যেতে দিল না। বাড়ি গেলে আমি নিশ্চয়ই তোকে সঙ্গে করে নিয়ে যেতাম। না ঠিক আছে, তোমরা গল্প করো, আমি আসছি। তাহলে যা, গিয়ে এখন ঘুমিয়ে পড়। এত রাতে আর যাওয়ার চেষ্টা করিস না। আর কাল সকালে যদি খুব যেতে ইচ্ছে করে তাহলে না হয় মাম্মামকে বলে চলে যাস। হয়ে গেছে? ডিসকাস্টিং। এই মেয়েটাকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়, মেজাজ গরম করে দেয়। খালি মুখে সারাক্ষণ ধরে চ্যাটাং চ্যাটাং কথা। গুড্ডির নিশ্চয়ই ভীষণ খারাপ লাগছে অনুজ, আজকের ফুলসজ্জার রাত আর সেই রাত তো। শিরিন প্লিজ দয়া করো একটু। তোমার কল্পনা শক্তি মানে উফ, প্রণাম করতে ইচ্ছা করে মাঝে মাঝে। ওই মেয়েটার সঙ্গে আমি কেউ যদি হেল্প না করে আমি একাই যাব। আমিও ঘরে থাকবো না। ওরকম ফুল সাজানো খাটে কি করতে থাকবো আমি? না আমার বিয়ে হয়েছে, না আমার মৃত্যু হয়েছে। এই দুবারই তো মানুষ ফুল সাজানো খাটে শোয়। তাই এই দুটোর কোনোটাই যখন নয়, আমি বাবুজির কাছেই যাব। শিরিন যেহেতু অনুজের সঙ্গে কথা বলেছে, তোর হিংসে হয়েছে, আর সেই হিংসেতে তুই এই বাড়িতে চলে এসেছিস। চৈতালি, যে মানুষটাকে আমি স্বামী হিসেবেই ভাবিনি, সে কার সঙ্গে কথা বলছে তার সাথে আমার হিংসা হবে কেন? আমার কি সার্জির ওপরে একটু অভিমান নেই? আমি কি সার্জিকে একটু স্বামী বলে ভাবিনি?